নমস্কার বন্ধুরা, ফুডির মধ্যে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাটিসাপটা। তবে আজকের পাটিসাপটা কিন্তু অন্যরকম, আপনারা দেখতে পাচ্ছেন। তো চলুন আজকের রেসিপি শুরু করি। পাটিসাপটা বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি 1 কাপ এবং হাফ কাপের মতো চালের গুঁড়ো, আর নিয়েছি 2/3 কাপ ময়দা এবং তার অর্ধেক নিয়েছি চিনি, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি। আর দিয়ে দিব হাফ টেবিল স্পুন লবণ। এখন সবকটি শুকনো উপাদানকে আমি ভালো করে মিক্স করে নেব। এরপর আমি 200 ml দুধ দিয়ে সবকটি উপাদান ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দুধটা আমি অল্প অল্প করে মিক্স করে নেব। এখন দেখে নেব ব্যাটারের মিশ্রণটি কতটা ঘন হয়েছে। এখানে পাটিসাপটা বানানোর জন্য ব্যাটারের মিশ্রণটি কিন্তু খুব বেশি পাতলা হতে হবে, খুব বেশি ঘন হলে হবে না। আমি যেহেতু একটু ডিজাইনার ভাবে পাটিসাপটা বানাবো, তার জন্য পাটিসাপটার ব্যাটার থেকে 4 চামচ ব্যাটার আলাদা করে এর মধ্যে ইয়েলো ফুড কালার দিয়ে আমি একটি ইয়েলো ফুড কালারের ব্যাটার রেডি করে নেব। এখন পাটিসাপটার ব্যাটারটি আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এদিকে আমি পাটিসাপটা বানানোর জন্য তার ভিতরের পুরটা রেডি করে নিচ্ছি। আর এর জন্যই আমি নিয়ে নিয়েছি একটা নারকেল, যেটা আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়েছি, এবং এতে দিয়ে দিয়েছি 1 কাপ সুগার, যেটা আমি গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি গুড়ের সিরাপ, যেটা অল্প গুড় দিয়ে জাস্ট শুধুমাত্র একটা টেক্সচার আনার জন্য, মানে শুকনো যাতে না থাকে জিনিসটা। গুড়ের টেস্টটা বাড়ানোর জন্য আরও দিয়ে দিচ্ছি 2 প্যাকেট মিল্ক পাউডার। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি গ্যাসের ফ্লেমটি অফ করে দেব। এদিকে 30 মিনিট হয়ে গেছে। এখন আমি পাটিসাপটাগুলো বানিয়ে নেব। গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে ইয়েলো ব্যাটারটি দিয়ে ডট ডট টাইপের একটা ডিজাইন বানিয়ে নিচ্ছি।
পাটিসাপটার ব্যাটারটি আমি এখানে দিয়ে দেব। আমার আজকের রেসিপির প্রথম পাটিসাপটা রেডি হতে চলছে। তো আপনাদের আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। তো বন্ধুরা, ফাইনালি আমার আজকে রেসিপির ফার্স্ট পাটিসাপটা রেডি হয়ে গেল। আর এভাবে বাকি পাটিসাপটাগুলো আমি রেডি করে নেব। আমার তো পাটিসাপটা রেডি, আপনারাও চাইলেন এভাবে বানিয়ে নিতে পারেন এবং আপনাদের ফ্যামিলির সবাইকে বানিয়ে খাওয়াতে পারেন। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার চ্যানেলে যেসব নতুন দর্শক তাদের কাছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল এবং সাথে সাথে লাইক, কমেন্ট এবং শেয়ার করার। ধন্যবাদ সবাইকে।